হুজুর, জীবনটা যেন এক জায়গায় থেমে গেছে। জীবন পরিবর্তন করার মতো কি কোনো হাদিস আছে? আছে, 10টি প্রভাবশালী হাদিস আছে যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। 1, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এই হাদিসটি রয়েছে। ভালো নিয়ত জীবনকে আল্লাহর কাছে মূল্যবান করে তোলে এবং দুনিয়াতেও জীবন পরিবর্তন হয়ে যায়। 2, তোমাদের মধ্যে সেই উত্তম যার চরিত্র সবচেয়ে ভালো। সহিহ বুখারীতে এই হাদিস রয়েছে। সুন্দর ব্যবহারই প্রকৃত সফলতা। একজন মানুষের চরিত্র যদি সঠিক হয়, সুন্দর হয়, তাহলে সে দুনিয়াতেও সফলতা পায়, পরকালেও সফলতা পাবে ইনশাআল্লাহ। 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। সহিহ বুখারী এবং মুসলিম। আত্মকেন্দ্রিকতা ভেঙে দেয় এই শিক্ষা। যখন আমরা ত্যাগ করতে শিখি, অন্যকে দিতে শিখি, তখন আমরা প্রকৃত সুখ উপলব্ধি করতে পারি। 4, এক ব্যক্তি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আমাকে উপদেশ দিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাগ করো না। অর্থাৎ রাগকে তিনি অনেক গুরুত্ব দিয়েছেন। রাগ যিনি সংযম করতে পারবেন, তিনি জীবনে প্রকৃত সফলতার দেখা পাবেন। রাগ সংযম করলেই জীবন শান্ত হয়। 5, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সহজতা ভালোবাসেন। সহিহ বুখারী। ধর্ম এবং জীবন দুইটাতেই ভারসাম্য নিয়ে আসা খুব জরুরি এবং জীবনটাকে সহজভাবে চিন্তা করতে হবে। জীবনে জটিল কিছু যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি সুখ শান্তি সবকিছু হারাবেন। 6, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ায় এমনভাবে থাকো যেন তুমি একজন পথচারী। সহিহ বুখারী। দুনিয়া নয়, আখিরাতই চূড়ান্ত গন্তব্য। দুনিয়াতে যদি আপনি অনেক কিছু পাওয়ার আশা করেন, অনেক ধনী হতে চান, অনেক সম্পদশালী হতে চান, তাহলে আপনার জীবনটা নরকের আগুনে পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্যই দুনিয়ায় নিজেকে সবসময় একজন পথচারী হিসেবে চিন্তা করুন। 7, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই ব্যক্তি যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। একজন মানুষ যদি সবসময় অন্য মানুষের উপকার করতে থাকে, তাহলে সে ভেতর থেকে প্রকৃত যে শান্তি সেইটা অনুভব করতে পারে। 8, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করো না। সহিহ মুসলিম। ভালো কাজ সেটা যত ছোটই হোক না কেন, সেটাও হতে পারে অনেক বড় সওয়াবের কারণ। এই জন্যই ছোট হলেও সব সময় সব দিন ভালো কাজ করার চেষ্টা করা উচিত। 9, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্ষমা করো, আল্লাহ তোমাকে সম্মানিত করবেন। সহিহ মুসলিম। ক্ষমা মানুষকে ছোট করে না, বরং ক্ষমা মানুষকে সম্মানিত এবং অনেক বড় করে তোলে। এই জন্যই সবসময় আমাদের উচিত অন্যকে ক্ষমা করে দেয়া। ক্ষমার এই গুণটা অর্জন করতে পারলে মানুষ নিজেকে অনেক সুখী হিসেবে গড়ে তুলতে পারে। 10, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। আপনি যদি প্রত্যেকটা কাজে মহান রাব্বুল আলামিনের উপর ভরসা করতে পারেন, দেখবেন আপনার দুশ্চিন্তা একেবারে নাই হয়ে গেছে। এজন্যই যে কোনো কাজ করার সময় সব সময় আল্লাহর উপর ভরসা করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কি শক্তিশালী সব হাদিস। হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে সবসময় এই হাদিসগুলোর উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। আমিন।